আসসালামু আলাইকুম, আমি শাম্মী। আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিও। ঢাকাতে আসার পরে আর একটা ভিডিও আপলোড করা হয় নাই। ভাবলাম আজকে সারাদিন বাসায় কী করি একটা শর্ট ভিডিও করে ফেলি। আজকে মূলত আমি একটা ডিফারেন্ট জিনিস রান্না করব। এটা আমাদের কাছে ডিফারেন্ট না, বাট আমার হাজব্যান্ড আজকেই প্রথম খাবে। ওরা নাকি কখনোই এটা খায়নি সবজিটা। এটা হলো কলার থোর, কলার গাছের মাঝখানে যেটা হয় আর কি। একটা তো হয় যে ফুল দিয়ে কলা বের হয়, ওটা হলো কলার মোচা, আর এটা থাকে কলা গাছের ভেতরে। তো আমি এটা বাসা থেকে আসার সময় নিয়ে আসছি। তো যাই হোক, আমি প্রথমে মুরগি রান্না করব। তো মুরগি রান্না আসলে কাউকে শেখানোর কোনো কিছু নাই, সবাই সবার মতো করে। আমিও এক এক সময় এক একভাবে করি, ডিফারেন্ট ওয়েতে করি। বাট এই গরমে আসলে কোনো রকম খাওয়া চললে হয়, যত মতো করে ফেলছি খুবই সিম্পলি ওয়েতে। যাই হোক, আমি মুরগি রান্নাটা শেষ করে ফেলে কলার থোরটা রান্না করব। আমি পানি গরম দিয়ে দিচ্ছি, আর আমার ফিল্টারে সবসময় সব কিছু নোটিফিকেশান আসে, কখন পানি গরম হচ্ছে, কখন পানি শেষ, কখন কতটুকু পানি আছে। এটা অনেক হেল্পফুল আমার কাছে মনে হয়। যাই হোক, আমি সবগুলো মশলা দিয়ে পেঁয়াজগুলোকে ব্রাউন করে নিয়ে অ্যান্ড গুঁড়ো মশলা সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি মাংসটা অ্যাড করব। আর এই কর্নারটা অনেক ইম্পর্ট্যান্ট আমার জন্য, কারণ এখানে আমার অনেক পছন্দের জিনিস আছে। প্রতিদিন সকালে এগুলো আমি খাই আর কি। তো যাই হোক, আমি সব কিছু রান্না করার জন্য আগে রেডি করে রাখি, দেন সব প্রিপারেশন নেই। মশলা অলমোস্ট কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে আসছে। উপরে যখন তেল উঠে আসে তখনই মোটামুটি বোঝা হয়ে যায় যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এতে মাংস মিশিয়ে দিব। আমি হাফ মুরগি রান্না করব আজকে, আর হাফ রান্না করব কালকে, কারণ বাসায় তো আমরা আসলে দুজন মানুষ, সেজন্য আসলে পুরোটা মুরগি রান্না করার কোনো প্রয়োজন হয় না। এই তো আমি ঢেকে দিলাম, মাংসটা এখন কষবে, তারপর একটু পানি দিব, পানি দিয়ে ঝোল দিয়ে দিলেই আমার মাংসটা অলমোস্ট হয়ে যাবে। মাংসের উপরে প্রায় তেল উঠে আসছে, এখন আমি একটু ঝোল দিয়ে দিব। আমি খুবই শর্ট টাইমে রান্না করছি, কারণ এত গরমে না, আমি লাস্ট কয়েকদিন রাতে রান্না করছি, কারণ দিনের বেলায় কিচেনে আসাই যায় না। আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পরে দুজন একসাথে রান্না করছি। এনিওয়ে, এই তো এখন আমি আমার নতুন রেসিপি রান্না করব। আমি প্রথমে একটা ফ্রাই প্যানে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ব্রাউন করার জন্য দিয়ে দিলাম। এরপর আমি কলার থোর আর আলু একসাথে কেটে নিছি। হ্যাঁ, কলার থোরটা আসলে একটু কাটার সিস্টেমটা অন্যরকম, আর এটা এত কষ, আমার হাত কালো হয়ে, নখ টক কালো হয়ে যা তা অবস্থা, খুব বাজে হয়ে গেছে। এটা আসলে কাটাটা দেখাতে পারলে বেটার হতো, বাট আসলে একা তো ক্যামেরা ধরার কেউ ছিল না। আর তার সাথে আমি একটু ডাল মিশিয়ে দিব। এটা একটু চচ্চড়ি বা ভাজি টাইপের হবে এরকম। আমি একটু করে রান্না করছিলাম, আর পাশেই বসে পানি খাচ্ছিলাম, বাতাস খাচ্ছিলাম। মানে একটু রান্না করি, একটু বাতাস খাই, তাছাড়া আসলে না কোনো রকম করেই পারছিলাম না। আর এত ডিহাইড্রেট লাগতেছিল, অনেক পানি শূন্যতা ফিল হচ্ছিল। যাই হোক, আমি আবার আসলাম, এসে আমি পেঁয়াজ মরিচের মধ্যে এই কলার থোর আলু দিয়ে দিব, এর মধ্যে ডাল দিয়ে দিব, অল্প একটু লবণ, অল্প একটু হলুদ। হ্যাঁ, এই সবজিটাতে বেশি হলুদ বা বেশি ঝাল, বেশি লবণ ইউজ করা যাবে না। সব কিছু অনেক লাইট রাখতে হবে, তাহলে খেতে অনেক বেশি মজা লাগে। এটা ঝাল হলে ভাল লাগে না। আমি একটু পানি দিয়ে ঢেকে দিব। এটা হতেই আমি একটু পাশের চুলাতে দুধ গরম করে নিচ্ছি। মানে রান্নার কাজ সব আমি একবার সেরে তারপর শাওয়ারে চলে যাব। যাই হোক, দুধ গরম শেষে আমি ওই চুলায় আরেকটা প্যানে একটু পেঁয়াজ কেটে দিছি। এটা আমি ফোড়নের জন্য রেডি করছি। কয়েকটা রসুন থেতো করে নিব যেন স্মেলটা ভালো আসে, আর তার মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন। আমি ডাল বা অনেক কিছুতেই এরকম ফোড়ন ইউজ করি, আমার ভালো লাগে। একদম ব্রাউন হয়ে আসছে এখন এটা আমি, আর এটাও একদম পানিটা শুকায় আসছে, সেদ্ধ হয়ে আসছে। সো এটা আমি এখন ঢেলে দিব। এরপরে এটা জাস্ট মিক্স করে নাড়াচাড়া করতে থাকবো। এই তো ভাজা হয়ে গেছে, এটা আমার লাস্ট পার্ট।
শেষ অলমোস্ট। এটা যে যতক্ষণ ভাজতে পারে তত মজা। যাই হোক, আমি আমার রান্না বান্না শেষ করে একটা ডাব নিয়ে বারান্দায় বসে পড়ছি, পানি খাচ্ছিলাম ডাবের, আর বসে একটু রিল্যাক্স হচ্ছিলাম। দেন শাওয়ারে যাব। আমার এই গরমে আমার বাগানের সব গাছ মরে গেছে, পানি দিয়েও কিচ্ছুই হচ্ছে না, মানে এত খারাপ লাগতেছে। আর গোসলে যাওয়ার আগে আমার হাজব্যান্ডের জন্য একটু গুড় আর তেঁতুল পানিতে ভিজায় রাখলাম, এটা ফ্রিজে রেখে দেবো। এটা মেল্ট হয়ে যাওয়ার পরে যেতে যেতেও চলে আসবে, 2-3 ঘন্টা পরে অফিস থেকে যখন আসবে এটা আমি তখন ম্যাশ করে নিয়ে ছেঁকে অন্য আর একটা গ্লাসে দিব। এটা অনেক মজা, অনেক মজা, এই আর কি। তারপর আমি গোসল করে তো একটা ভাত ঘুম দিছিলাম, দিয়ে উঠে বিকালে একটু নাস্তা করছিলাম আর ফুড ব্লগ দেখছিলাম। আমার বাসার সব ফার্নিচার, কাপড়, ওড়না টোড়না দিয়ে ঢাকা, কারণ বৃষ্টি হচ্ছে না, বাইরে এত ধুলাবালি, বাসায় সব ফার্নিচার নোংরা হয়ে যায়। আর আমার দিনের সব থেকে পছন্দের যে সময়টা কাটাই আমি ছাদে, অনেক সুন্দর সময় কাটাই। আমি একা থাকলেও অনেক বেটার ফিল করি, ভাল লাগে। আমার ছাদটা অনেক সুন্দর, আর কোন গাছটা নাই, সব আছে আমার ছাদে। আমি অনেক লম্বা সময় থাকি। আর জানি না, মানে এখানে যাই গাড়া হয়, খুব উর্বর মাটি মনে হয়, সব কিছু অনেক সুন্দর হয়, ফুলগুলো এত ফুটে। আর সবসময়ই শীতের মধ্যেও ভালো ছিল, গরম পড়ছে এখনও ভালো, প্রত্যেকটা গাছে ফুল বা ফল আসছে, মাটি অনেক উর্বর, খুবই ভালো। এই তো এভাবেই আমি আমার সারাদিন কাটাই। এই তো বসুন্ধরা গ্রুপের বাসা, আমার বাসার ফ্রন্ট ভিউ, এটা খুব সুন্দর। মানে আমার আসলে এই ভিউটা দেখেই আমি বাসাটা নিয়েছিলাম। যাই হোক, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।